অনেক জায়গায় ভ্যাট বাড়ানো হয়েছে। আমি মনে করি যে আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশের যে অবস্থা, এই অবস্থায় ভ্যাট বাড়ানোটা কোনো মতেই উচিত হয় নাই। তাতে আমি মনে করি আভ্যন্তরীণ বাজারে পণ্যের দাম বেড়ে যাবে এবং আমদানি নির্ভরশীল হবে। দেশের শিল্প মারাত্মক হুমকির সম্মুখীন হবে এবং মানুষ কর্ম হারাবে, অনেক ইন্ডাস্ট্রি বন্ধ হয়ে যাবে। এই জন্য যেসব জায়গায় ভ্যাট বর্ধিত করা হয়েছে সেগুলি প্রত্যাহার আমি মনে করি জরুরি। বিশেষ করে কোন কোন বিষয়ের কথা বলছেন? বেশ কিছু, আমার আইটেমগুলো মনে নাই, বেশ কিছু আইটেমের উপরে ভ্যাট ইম্পোজ করেছে, যা আগের চেয়েও অন্তত 5% করে ভ্যাট বাড়ানো হয়েছে। আর অনেক জায়গায় বরাদ্দ কমানো হয়েছে। তা আমি মনে করি এই স্বাস্থ্য খাতে বরাদ্দটা খুবই জরুরি, শিক্ষাক্ষেত্রে বরাদ্দ অন্য জায়গায়, এবং যেসব জায়গায় ডেভেলপমেন্টে বা এডিপি যেসব জায়গায় 80% কাজ শেষ হয়েছে, সেই সব 20% যারা এডিপি রাখা যেতে পারে। নতুন কোনো প্রকল্প নেওয়া ঠিক হবে না, এটা আমি মনে করি। নতুন যে এডিপি রাখা হয়েছে সেই এডিপিটাকে আমি মনে করি যে এখান থেকে কাটছাট করার সুযোগ রয়েছে। বাজেটের পর দেশে গিয়ে যে রাজস্ব যেটা ধরা হয়েছে, এইটা আমাদের এই অবস্থায় রাজস্ব যে আহরণ করা সম্ভব না, এটা মাননীয় এনবিআর চেয়ারম্যান সাহেব প্রকাশ্যেই বলেছেন যে রাজনৈতিক সদিচ্ছা ছাড়া এই বাজেট যেটা ধার্য করা হয়েছে, রেভিনিউ বাজেট, এটা সম্ভব না। অতএব পুরা জিনিসটাই আমি মনে করি রিভিউ করা উচিত। কারণ এই যদি রেভিনিউ না আসে তাহলে কিভাবে আমি এই এত বাজেট প্রত্যেকটা মন্ত্রণালয়কে দেব? 1। 2 নম্বর হচ্ছে, আমরা দীর্ঘদিন বলছি যে এনবিআরকে ডিজিটালাইজড করুক, আধুনিকরণ করা হোক, কিন্তু সেই ব্যাপারে কোনো রকম জনবল দেওয়ার ব্যাপারে কোনো কিছু বলা হয় নাই। এটা জায়গাটা আমি মনে করি এই হবে না। মুদ্রাস্ফীতি কি কমবে? এই অবস্থা মুদ্রাস্ফীতি কমবে, কারণ আমদানি তো অলরেডি কমে গেছে। ইন্টারেস্ট রেট 14% হয়ে গেছে, কোনো কোনো জায়গায় 14% বেশি হয়ে গেছে। মানুষের ক্রয় ক্ষমতা তো নাই। তো যখনই মানুষের সরবরাহ তো কমে যাবে, ক্রয় ক্ষমতা কমে যাবে, তো মূল্যস্ফীতি অটোমেটিকলি কমবে। আমরা কখনই এই কালো টাকা সাদা করার পক্ষে ছিলাম না, কারণ আমরা মনে করি যারা অনেস্ট ট্যাক্স পেয়ার তাদের প্রতি ইনজাস্টিস করা হবে। কারণ 30%, 35%, 37% যেখানে যারা ট্যাক্স দিচ্ছে, আর একটা লোক যে 15% ট্যাক্স দিয়ে আপনার কালো টাকা সাদা করা হবে, এটা আমি মনে করি প্রত্যাহার করা উচিত।